বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি। শুভ দুপুর, দুপুর হতেই যায়। তো চলুন, এখনো আমার রান্না কমপ্লিট হয়নি। ওয়েদার ভীষণ অন্ধকার। এই মাছগুলো সব একটা কাঠি পাওয়া যায়, এইগুলো মানে ফুটিয়ে দিলে সোজা থাকে, মাছ আর বেঁকবে না, ঠিক আছে? এই যে পেস্ট করা, কিন্তু ভাবছিলাম যে মালাইকারি করবো, কিন্তু মালাইকারি করিনি। একটু আলু এই যে দিতেই হবে, করার কিচ্ছু নেই। আর বলো না, এরা যা নষ্টটাই করছে। কালকে তো নিরামিষ কদিন ধরেই আমাদের চলছে। আমি একটু মানি গুনি আর কি। তো কাল ডাল, পটল ভাজা আর আলু আর কুঁদলি ভাজা করেছিলাম, সেগুলো পুরো নষ্ট। রাত্রিরে পিৎজা আনলো, খেলো, সেগুলো মানে পড়েই আছে, অল্প একটু একটু খেয়েছিল। তো এখন এই চিংড়ি মাছের মালাইকারি ভাবছিলাম আমি রোববারে করব, ঠিক আছে? তো মা রাত্রিরে সব ভাত পড়ে আছে, দুপুরের মানে সব পড়ে আছে, অল্প অল্প খেয়েছে, সেগুলো কি আবার করা যায়? গায়ে লাগে না? তো যাই হোক, আমি ওই একটু নারকোল, আদা, একটু রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব পেস্ট করে মালাইকারির মতো নেই, কিন্তু ওই আলু দিচ্ছি আর কি, একটু মিষ্টি মিষ্টি ওই তরকারি করছি। আর এই মেয়েটা খাবে আলু সিদ্ধ ঘি দিয়ে, যদি ভালো লাগে তরকারি খাবে, নাহলে খাবে না বলেছে। তো যাই হোক, এই হলো মেনু দুপুরের। আমি ভাবছিলাম ক্লিয়ার হয়ে যাবে, ঝুরঝুরে ভাত করবো, মালাইকারি একটু করবো, ব্যাস। এরা তো আমার সব মানে ডুবিয়ে দিল। আমি ভাববো এক, সব ফ্রিজে, কি বলবো, বিশ্বাস যদি না হয় দেখাচ্ছি কেন। মানে বলছে, এই দেখো, এই যে 5 মশালি ডাল করে, এই যে ভাজা করে, এই দেখো সব করে, এই দেখো, এগুলো গায়ে লাগে না বলো? এই যে ভাত করেছি খালি, মানে এতে এত তেল জমেছে। ওই আমি ওই করছি, ওই তো আবার ঝোল দরকার, ছেলেটা একটু ঝোল পছন্দ করে। মালাইকারি করলেও ঝোল, সব কিছুতে আমাদের ঝোল আর কি, কী বলবো, মাখা মাখা খুব কম হয়। তো যাই হোক, এই হলো ব্যাপার। অনেক বকবক করছি। রথ সকল আর ভালোই কাটলো। কদিন নিরামিষ খেতে খেতে প্রাণ যাচ্ছে। যাই হোক, নিরামিষ সুস্বাদু খাবার জানি, কিন্তু হলেও একটু মাছ না খেলে হয়? কতদিন পরে এই যে মাছ হচ্ছে আবার। তো যাই হোক, আমার যারা গুরুজন অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোটো অনেক ভালোবাসা নিও, যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন অনেক ভালোবাসা রইল। তো যাই হোক, তো আপনাদের ওদিকেও সব রথ টথ উঠেছে, এদিকেও উঠেছে, সব মেলা টেলা বসছেই, সব যাচ্ছে দেখছি। আমিও একটু গেছিলাম, একটু দেরি হয়ে গেছে। ওই ছিলাম ঘন্টাখানিক, আবার চলে এসেছি। কিছুই জিনিসপত্র কিনিনি, জিলাপি আর ঝুড়ি ভাজা নিয়ে চলে এসেছি। তো যাই হোক, আপনারা রান্নাবান্না করুন, রোববার বাজার, এনজয় করুন, খাওয়া দাওয়া করুন। রাখি তাহলে, টাটা। পুড়ে যাবে আলু ভাজাটা। তো এই হলো ব্যাপার, কি বলবো। আর ওই চিংড়ি মাছগুলো সেই মানে দাদা এসেছিলো, কিনে দিয়ে গেছে কবে, চিংড়ি মাছ আর ভেটকি মাছ। তো যাই হোক, খাওয়াই হয়নি, নিরামিষ চলছে সেই রথের আগে থেকে। বৃহস্পতিবার, আবার এই শুক্রবার, হ্যান ত্যান, অম্বুবাচী গেল, এইসব চলছে। এখন ওই মাছটা যাই হোক শেষ করতে হবে। তো আজকের এই করে নিলাম। এই কাঠিটা দিয়েছি কেন, ওটা সোজা থাকবে। আর দামি মাছ হলেও কোনো মানে কড়াতে দিলেই ছোট হয়ে যায়, ওই জন্য বলি কাঠিগুলো সে আমি কিনে নিয়ে এসেছিলাম আর কি। ওইগুলো ওই মাছে ফুটিয়ে দেয়, তাহলে সোজা থাকে, আর ভাজতেও সুবিধা, বড়ও থাকে। তো যাই হোক, তাহলে রাখি, টাটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, টাটা।